কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাইলে আমার নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো আগে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো তাইলে আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর রাসূলকে তুমি ভালোবাসলে আমিও তোমারও ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এজন্য আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা এমন হওয়া চাই, দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, আল্লাহর প্রতি এমন ভালোবাসা হওয়া চাই যে আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইস করব, মানবো। তা আল্লাহর নবীরে নিয়ে গালি দিলে মানি? ওই যে কথাগুলো বলছিলাম মনে আছে, যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কাউকে মানি? আমরা ততক্ষণ তোমাকে মানবো যতক্ষণ তুমি আমার আল্লাহকে, আমার রাসূলকে মানবে। আবার আল্লাহকে, আমার রাসূলকে না মাইনে, আমার রাসূলকে গালি দিয়া, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবা, তুমি কে দেখবার টাইম নাই। আমরা আল্লাহকেই মানি, রাসূলকেই মানি, পৃথিবীর কোন তাগুত জালেমকে আমরা মানি না। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন, খাস করে দোয়া করবে। অসুস্থতা নিয়ে রাসূলের ভালোবাসায় কিছু কথা বললাম, এই ভালোবাসা তো অন্তর লালন করবেন। যদি অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকে, নামাজ পড়তে পারবেন। অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকে, রোজা রাখতে পারবেন। রোজা আপনি ভাঙতেই পারবেন না, কারণ আল্লাহ এবং তার রাসূলের কাছে দাঁড়ানোর ভয় আপনার ভিতরে তৈরি হবে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আরেকটা প্রোগ্রাম আছে, যেতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।